গণিতে আমরা বিভিন্ন রকমের শেপ নিয়ে কাজ করে থাকি। এদের মধ্যে বাস্তব জীবনে সবথেকে বেশি ব্যবহৃত হচ্ছে বৃত্ত বা সার্কেল। কোথায় নেই এর ব্যবহার? পিৎজা থেকে শুরু করে মায়ের হাতে বানানো পিঠা বা তার সেলাই করে লাগিয়ে দেওয়া তোমার শার্টের বোতাম কিংবা মেলায় চড়া নাগরদোলা অথবা গানের সিডিও বৃত্ত আকারে বানানো। ইতিহাস লিপিবদ্ধ করার আগে থেকেই বৃত্তাকার শেপের ব্যবহার দেখা যায়। আদিমকাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত চাকার আবিষ্কার মানব সভ্যতাকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেছে। এই পর্বে আমরা বৃত্ত, বৃত্তের বিভিন্ন অংশ এবং বৃত্তের প্রথম উপপাদ্য সম্পর্কে জানব। তাহলে শুরু করা যাক। আধুনিক কালে ধারণা করা হয় গ্রিক শব্দ কিরকিয়স অথবা কুকলস থেকেই বৃত্তের ধারণা শুরু, যার ইংরেজি অর্থ লুপ বা রিং। চলো জেনে আসি বৃত্ত এবং বৃত্তের বিভিন্ন অংশ সম্পর্কে। একই সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বের সকল বিন্দু দ্বারা গঠিত গোলাকার সুষম আবদ্ধ ক্ষেত্রকে বৃত্ত বলে। এর মানে হচ্ছে একটি বৃত্ত হতে গেলে সব সময় দুইটি জিনিস থাকতে হবে। একটি নির্দিষ্ট বিন্দু। এই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় কেন্দ্র, যাকে সাধারণত ও দ্বারা প্রকাশ করা হয়। 2, ওই বিন্দু হতে সমান দূরত্বের অসংখ্য বিন্দু। এই সমান দূরত্বের বিন্দুগুলোকে সমদূরবর্তী বিন্দু বলে। এখন এই সমদূরবর্তী বিন্দুগুলোকে যদি আমরা যোগ করি অথবা অসংখ্য বিন্দু বসাতে থাকি, তাহলেই আমরা একটি বৃত্ত পেয়ে যাব। বৃত্তের বাহিরের অংশ বা পরিসীমাকে বলা হয় পরিধি। যেহেতু আমরা সমান দূরত্ব নিয়ে এঁকেছি, তাই কেন্দ্র হতে পরিধির সকল বিন্দুর দূরত্ব সমান। এই নির্দিষ্ট দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। ব্যাসার্ধকে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ কেন্দ্রবিন্দু হতে পরিধির যে কোনো বিন্দুর দূরত্বই হল ব্যাসার্ধ। জেনে রাখা ভালো যে একটি বৃত্তের পরিধির উপর অবস্থিত সকল বিন্দুকে সমবৃত্ত বিন্দু বলে। এখন আমরা বৃত্তের জ্যা ও ব্যাস নিয়ে জানব। বৃত্তের পরিধির উপর যে কোনো দুই বিন্দুকে যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তাকে বৃত্তের জ্যা বলে। ধরি বৃত্তের পরিধির উপর একটি বিন্দু এ এবং আরেকটি বিন্দু বি। এখন যদি এ বি যোগ করি, তবে এবি হল বৃত্তের একটি জ্যা। একইভাবে সিডি, ইএফ, জিএইচ সবগুলোই হল জ্যা, কারণ এই সবগুলো সরল রেখার দুই মাথায় বৃত্তের পরিধির উপর আছে। এভাবেই একটি বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটি বিন্দুকে অগণিতভাবে যোগ করে অসংখ্য জ্যা আঁকা সম্ভব। এখন আমরা খেয়াল করি সবথেকে বড় জ্যাটা বৃত্তের একদম মাঝে আছে বা কেন্দ্র দিয়ে যায়। একে বৃত্তের ব্যাস বলে, অর্থাৎ বৃত্তের বৃহত্তম জ্যাই হল বৃত্তের ব্যাস। একে সাধারণত ডি দিয়ে প্রকাশ করা হয়। আরও খেয়াল করলে দেখবে দুটি ব্যাসার্ধ মিলে একটি ব্যাস তৈরি করে, অর্থাৎ ডি ইজ ইকুয়াল টু 2r। আমরা এতক্ষণ পর্যন্ত শিখলাম কেন্দ্র, বৃত্ত, ব্যাসার্ধ, পরিধি, জ্যা এবং ব্যাস। এখন আমরা বৃত্তের প্রথম উপপাদ্য অর্থাৎ 17 নম্বর উপপাদ্যটি দেখব। উপপাদ্যটি দেখার আগে একটা নিয়ম তোমাদের বলে রাখি। আমরা যখন উপপাদ্য বা সম্পাদ্য প্রমাণ করি, তখন দুইটি বিন্দু যোগ করার সময় এ বি যোগ করি বলি, কিন্তু লেখার সময় অবশ্যই এ কমা বি দিয়ে লিখতে হবে। যদি না লিখো মার্কস কাটা যাবে। তাহলে শুরু করা যাক উপপাদ্য নাম্বার 17। এখানে বলা হয়েছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ছাড়া যে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। এই জন্য শুরুতেই আমরা একটি বৃত্ত নিব যার কেন্দ্র হবে ও এবং নাম এ বি সি। এখন ব্যাস নয় এমন একটি জ্যা ধরি এ বি। মনে করি এ বি জ্যাটির মধ্যবিন্দু হল এম। ও এম বিন্দু দুটি যোগ করি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে ও এম রেখাংশটি এ বি জ্যায়ের উপর লম্ব। এবার আমরা অঙ্কন করব। অঙ্কনে আমরা ও এ এবং ও বি বিন্দুগুলি যোগ করব। এখন ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম এর মধ্যে এ এম ইজ ইকুয়াল টু বি এম, কারণ এম এ বি এর মধ্যবিন্দু। যেহেতু ও এ ও ও বি দুটি একই বৃত্তের ব্যাসার্ধ এবং আমরা জানি যে একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান, তাই ও এ ইজ ইকুয়াল টু ও বি এবং ও এম ইজ ইকুয়াল টু ও এম, কারণ তারা সাধারণ বা একই বাহু। তাহলে অধ্যায় 6 দেখে আসা বাহু 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 উপপাদ্য অনুসারে ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম সর্বসম। আর আমরা জানি যে
দুটি ত্রিভুজ সর্বসম হলে তাদের সবগুলি বাহু ও সবগুলি কোণ সমান হয়। তাই তাদের অন্য কোণগুলি অর্থাৎ কোণ OMA এবং কোণ OMBও সমান হবে। কিন্তু কোণ OMA এবং কোণ OMB AB রেখার এক পাশে অবস্থিত। আর আমরা জানি সরল রেখার যে কোনো এক পাশের কোণের মান 2 সমকোণ। আর তাই কোণ OMA প্লাস কোণ OMB ইজ ইকুয়াল টু 2 সমকোণ। কিন্তু কোণ OMA ও কোণ OMB পরস্পর সমান। তাই আমরা লিখতে পারি কোণ OMA প্লাস কোণ OMA ইজ ইকুয়াল টু 2 সমকোণ, বা 2 কোণ OMA ইজ ইকুয়াল টু 2 সমকোণ। সমীকরণের দুই দিকেই 2 দিয়ে ভাগ করে পাই কোণ OMA ইজ ইকুয়াল টু 1 সমকোণ। কিন্তু আমরা একটু আগেই দেখেছি যে কোণ OMA ইজ ইকুয়াল টু কোণ OMB। সুতরাং আমরা পাই কোণ OMA ইজ ইকুয়াল টু কোণ OMB ইজ ইকুয়াল টু 1 সমকোণ। যেহেতু OM বাহু কোণ OMA ও কোণ OMB এর মধ্যবর্তী রেখা এবং কোণ OMA ও কোণ OMB সমকোণ, তাই বলা যায় যে OM লম্ব AB। অতএব প্রমাণিত। তাহলে আমরা এই উপপাদ্যটি থেকে পাই যে কোনো বৃত্তের জ্যা এর মধ্যবিন্দু ও কেন্দ্রের সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। আবার এই কথাটা উল্টোভাবে বলা যায় যে জ্যা এর লম্ব দ্বিখণ্ডক বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। আর এইটাই হলো বৃত্তের 1 নম্বর অনুসিদ্ধান্ত। এই পর্বে আমরা বৃত্ত, বৃত্তের বিভিন্ন অংশ এবং বৃত্তের